সবার, আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমি কিন্তু আমার নিজের জন্য কিন্তু ফুচকা বানাবো। সেজন্য আমি কিন্তু এখানে কিন্তু আলু কিন্তু গরম দিয়ে দিছি। তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আলু এবং ডিম। এখানে কিন্তু আমার চুলার আলু চলছে। তো তোমাদের সাথে দেখা হবে এটা সিদ্ধ হওয়ার পরে। এতক্ষণ তোমরা আমার সাথেই থাকো, দেখা হচ্ছে একটু পরে। গাইস, আমার কিন্তু সিদ্ধটা কিন্তু শেষের দিকে, সিদ্ধ প্রায় হয়ে এসেছে। যে দেখেন আলুকে এখানে ধরলে যে দেখেন আলু উঠে আসছে, কিছুটা হয়নি। ওগুলো শেষ হলেই আমরা ফুচকা ভাজা শুরু করব। আপনারা আমার সাথে থাকুন। আমি কিন্তু এখন কিন্তু পেঁয়াজ, তারপরে হচ্ছে মরিচ ও ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন এটাকে ধোয়ার পালা। তো আমি ধুবো এখন, আপনারা একটু দেখেন। এই যে আমার ধোয়া হচ্ছে কিন্তু। এই যে পেঁয়াজ, কত সুন্দর পেঁয়াজ আমি ধুয়ে ফেলছি। এখন কিন্তু কাটিং ম্যান আমাকে পেঁয়াজ, ধনেপাতা ও মরিচ কেটে দেবে। আমার কিন্তু ধনেপাতা কাটা শেষ, ধনেপাতা পেঁয়াজ মরিচ কাটা শেষ। এখানে কিন্তু আমার কিন্তু টক আছে, লেবু দেওয়া হয়েছে, তেঁতুল দেওয়া হয়েছে ও ধনেপাতা। আর একটু পরে কিন্তু আমরা কিন্তু এটাকে মাখানো শুরু করে দেবো। গাইস, এখানে কিন্তু আলু কিন্তু ছিলানো কিন্তু শুরু হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু ইতিমধ্যে কিছুটা ছিলানো শেষ। তো আমিও কিন্তু হাতে হাতে কাজ করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমিও আলু ছিলিয়ে দিচ্ছি। আর এই যে এদিকে আমার কাটিং মাস্টার সবকিছু রেডি করছে ভর্তা মাখার জন্য। সো তোমরা আমাদের সাথে থাকো। এখানে কিন্তু আমাদের ভর্তা মাখা শুরু হয়ে গেছে, ভর্তা কিন্তু মাখা শেষের দিকে। তো ভর্তা মাখাটা দেখে আমার এতই আমি লাগছে যে মনে হয় পুরো ভর্তাটা নিজে নিয়েই খেয়ে ফেলি। আপনারা থাকলে বুঝতেন যে বাসায় ফুচকা বানানোর কত একটা মজা, সেটা বাসায় বোঝা যায়। কিন্তু ফুচকা ভাজা পুরোই ডান। তো আমরা কিন্তু এখন কিন্তু রুমে নিয়ে যাবো। মা কি গরম, চলো আমরা রুমে যাই। গাইস, আমি কিন্তু ফুচকা নিয়ে কিন্তু রুমে চলে এসেছি। দেখেন আমার সবকিছু কিন্তু এখানে রেডি করা আছে। তো আপনাদেরকে কিন্তু আমি ফুল ভিডিও দিয়েছি, আপনারা সবাই দেখবেন। আর সবাই প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন যে ফুচকাটা ভাজা কেমন হয়েছিল এবং ফুচকাটা বানানো। আর আমি ইউটিউবে নতুন আমি পরবর্তীতে আরো ভিডিও ছাড়বো যদি লাইক কমেন্ট হয়।